বিএনপি সমাবেশে যারা নেতা নির্বাচিত হবেন, আমার বিশ্বাস এই 2 নং ওয়ার্ডের যারা পরীক্ষিত সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী আজকের এই 2 নং ওয়ার্ডের নেতা হিসেবে নির্বাচিত করবেন। আমার বিশ্বাস যে যারা আমরা অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা পলাশ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো উপস্থিত আছেন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব ভাই, পৌর কমিটির উপস্থিত আছেন অগ্র স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন এই 2 নম্বর ওয়ার্ড আমাদের নেতা জনাব সৈয়দ ইমরান আনসারী প্রিন্স ভাই প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন, কিন্তু দুষ্কৃতিকারী আওয়ামী লীগ আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছিল। আবারও ইনশাল্লাহ প্রিন্স ভাই আপনাদের সাথে আজকে কথা বলবেন, ভাই আমার সবার সাথে বাড়ি বাড়ি যদি যাওয়ার প্রয়োজন হয় যাবেন। কিন্তু একটা কথা বলতে চাই, আমাদের এই 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি আমরা আগামী দিনে এখান থেকে সৈয়দ ইমরান আনসারী প্রিন্স ভাইকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব, সেটা সবাই রাজি আছেন তো? আমি একটু আমার ব্যক্তিগত কথা বলতে চাই। আমি রাজনীতি শুরু করি ক্লাস 9 থেকে, যখন প্রিন্স ভাইকে দেখি হালুয়াঘাট আসে, খুব ভালো লোক, সবার কাছ থেকে শুনি, তখন থেকে প্রিন্স ভাইয়ের সাথে আমার কথা চলা। প্রিন্স ভাইকে আপনারা বলবেন, আশা করি প্রিন্স ভাই আপনাদের কথা শুনবে। এখানে আপনারা ওনারে নিজ দায়িত্ব নিজের ক্ষমতা দিয়ে আপনারা ওনারে ভোট দেওয়া জয়যুক্ত করবেন। আপনারা নিজেরা গান জড়াইবেন। উনি তো উপরে ভরসা করে এখন পারা আসছেন 2 নম্বর ওয়ার্ডে। আপনারা নিরাশ হবেন না কখনো, আপনারা যত কষ্ট করে হোক, কিন্তু আপনারা নিজ দায়িত্ব নিজ মনে করে আপনারা ওনাকে ক্ষমতা দিয়ে আপনারা ওনাকে ভোট দিবেন এবং আপনারাও দিবেন, অন্যদেরকে আপনারা নিবেন। আপনারা গ্রামে বাইরেবেন, আমরা মহিলা মা বোনেরা আছেন এনে, আপনারা যদি একজনকে বলি আমি, আপনারা 5 জন যাইবেন, যায় আপনারা এটা নিজ মনে করে আপনারা গ্রামে বাইরিয়া প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি পাকের ঘরে মহিলারা রান্না করে ওইনে যায় আপনারা বলতে হবে যে আমরা এই যে প্রিন্স ভাই আছে আপনারা ওনারে ভোট দেন। আপনারা অনেক নির্যাতন নিরিশ আমরা সইছি, আজ 17 বছর ধরে আমরা যে সহ্য করে নিচ্ছি। দেখেন সাধারণ আমরা একটা পেঁয়াজ এটাও খাইতে পারি নাই, রান্না করতে গেলে মেয়েরা চোখে পানি আসে কিন্তু পেঁয়াজ লাগে। আমরা অনেক নির্যাতন আমাকে সহ্য করা লাগছে। দেখুন খালেদা জিয়া সহ্য করে না, আমরা গ্রামের নারীরা অনেক সহ্য করছি। আমরা আওয়ামী লীগের লোকেরা ঘরেও মায়ের ঢুকিয়ে গেছে, অনেকে গ্রামে কেউ আমরা লুকোচুরি করে হাঁটাহাঁটি করছি, মানে ছেলেরা ওইরকম করে ডেসাডেসি করে হাঁটাহাঁটি করছি। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার বেগম খালেদা জিয়া উনি আজকে ভালো ছিলেন দেখে আজকে এমন বাইসে আছেন, উনি ঢাকা আছেন, আমরা সবার দোয়া। আপনারা নিজ মনে করে আপনারা ভাই বোন সবাই আছেন, নিজ দায়িত্ব নিজ ক্ষমতা নিজের ঘাম জড়াইবেন, জড়াইয়া গ্রামে বাইরেবেন সবাই। আপনারা কাছে আমি নাসিমা 2 নম্বর ওয়ার্ডের ইউনিয়নের, আমি আপনারা সবাই পরিচিত, আমি নতুন করে পরিচিত হইতে চাই না, কিন্তু আপনারা সবাই নিজের মনে করে গ্রামে বাইরিয়া একটু বাপ ভাই আছেন আমাদের সবাই চাচা বোন আকুন পাড়ার, কিন্তু আপনারা নিজ মনে করে আমার যেটা একটু বললে আপনারা যায় ভোটের জন্য আপনারা তো দিবেনই। আপনি একজন মানুষ আরো 10টি ভোট নিবেন। আপনারা দেখেন উনি আপনার কাছে আসছে, উনি কি করতে পারেন? এখানে আসছেন উনারাও দেখেন অনেক দূর দূরান্তে আসছে, কি জন্য আসছে? একটা ভোটের জন্য। কিন্তু খালি আপনারা একটা করে ভোট দিলে প্রত্যেক এরকম মোবাইল আছে একটা ভোট আছে,
তো একটা বুড়ি যদি আমার বাড়িতে থাকে, আমি যদি পাশের বাড়িতে যাই বলি, বোন মা তোমরা অনেক কষ্ট করছো, অনেক নির্যাতন নিশ্চিত আজকে 17 বছর আমরা সহ্য করছি আমেরিকার আমলে, তাহলে চলো এবার আমরা বিএনপি পাশ করাইয়া দেখি আমরা এই যে যেমন পেঁয়াজের দামটা কম আছে দেবো, সবকিছু আমরা কম খাইতেছি, দৌড়াদৌড়িও করছি। ঠিক আছে, পুলিশেরাও আমরা যখন আমরা চুপ টাকায় এরকম করে দৌড়াদৌড়ি করাইছি করছি, আমরা বাইরেও দৌড়াদৌড়ি করছি। তাহলে আমরা চাই না এরকম আর কেউ নির্যাতিত হই না, টান করে হাঁটবো আমরা, সিনা টান করে হাঁটবো, জয় করে হাঁটবো। আমরা মেয়েরা মেয়ে না, আমরা মেয়েরা ছেলেরা চলেছি, আমরা আডে গাডে বাজারে মার্কেটে আমরা সবকিছু করতে পারি, আমরা তো কোনো ভয় নাই। কেন আমরা ভয় করবো? আমরা নির্ভয় চলবো, যার যার স্বাধীন দেন, আমাদের একটা স্বাধীনতা ছিল না। আমি আমার বাপের নামটা বলি মোহাম্মদ নিজামুদ্দি, আমার একটা নাম আছে, কিন্তু আমার একটা ভোটের অধিকার ছিল না, আমার একটা ভোটের অধিকার ছিল না, তাহলে আমি কি আর বাংলাদেশি নাগরিক ছিলাম? আমার ভোটের অধিকারটাই তো ছিল না, তাহলে আমার বাপের নাম কি, পরিচয় কি? হ্যাঁ।